একজনে তো কইছে 40,000 আনাইলে 50,000 টাকা দিয়ে দিব, একটা বাচ্চা দিয়ে লাইতেন নাকি দিবেন? দিবেন না? টাকা দিলে না হোমে দিবেন যে দিয়ে লাইম একটা বাচ্চা 50,000 সম্প্রতি বিশাল করে এক কোলের সন্তানকে মাত্র 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন এক জন্মদায়ী মা, যে সন্তানকে 9 মাস গর্ভে ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করে সন্তান জন্ম দিয়েছিলেন এবং তারপর কোলে পিঠে করে মানুষ করার প্রচেষ্টা করছেন সে সন্তানকে বিক্রি। হয়তো এটা শুনলে সবারই গা শিউরে ওঠার বিষয়, কারণ নিরুপায় হয়ে পড়েছিলেন এক জন্মদায়ী মা। জানা গেছে স্বামীর মৃত্যুর পর হতদরিদ্র এক মা দারিদ্রতা ও অভাবের কাছে কার্যত মাথা নত করে দুটি সন্তানকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিয়েছিলেন সন্তান বিক্রির পদক্ষেপ, যা কিছু হৃদয়বান সাংবাদিকদের প্রচেষ্টায় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বিশালগড় জুড়ে। আর এই বিষয়টি প্রত্যক্ষ হতেই কাল বিলম্ব না করে দুটি শিশুর জীবন সুরক্ষিত করার লক্ষ্যে এবং পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। বুধবার বিশালগড় বিধানসভা এলাকার 24 নং বুথে থাকা মাজেদা খাতুনের বাড়িতে যান বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। সম্পূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করার পর বিধায়ক তৎক্ষণাৎ ওই পরিবারটিকে নিজ উদ্যোগে আর্থিক সাহায্য তুলে দেন। তাছাড়া মহকুমা প্রশাসনের সাথে আলোচনা ক্রমে দ্রুত দুটি শিশুকে পিতৃহারা হওয়ায় সামাজিক ভাতার ব্যবস্থা করে দেন। তাছাড়া দুটি শিশুর ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয় সেই লক্ষ্যে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিধায়ক। এটা অসহায় পরিবার, স্বামীহারা একজন ভদ্রমহিলা, দুজন সন্তান। তো আজকে একটা প্রভাতী দৈনিকে এই খবরটা দেখতে পাই ওনার পরিবারের সঙ্গে দেখা করি, কিছু আর্থিক সাহায্য করি এবং সরকারিভাবে ওনারা যে সাহায্যগুলো পাবে অবগত করি এবং কিছুক্ষণের মধ্যেই মহকুমা শাসকের অফিসে যোগাযোগ করিয়ে ওনাদের সাহায্যের যে বিষয়টা আছে এটাকে আমরা করিয়ে দেব। ভদ্রমহিলার দুজন সন্তান, তাদের কি ধরনের সরকারি সহযোগিতা? অ্যাকচুয়ালি আমাদের সরকার তরফ থেকে পিতৃহারা বা মাতৃহারা যদি কোনো সন্তান থেকে থাকে ওনাদেরকে 18 বছর পর্যন্ত সরকার 4,000 টাকা করে মান্থলি একটা ভাতা দেওয়া হয়। তো ওইটার ব্যবস্থাই আমরা করে দিচ্ছি। অন্যদিকে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন জনসাধারণ। পাশাপাশি দাবি তোলা হচ্ছে এই পরিবারটিকে এবং দুটি শিশুর জীবন সুরক্ষিত করার লক্ষ্যে প্রশাসনিকভাবে সকল সাহায্য যেন প্রদান করা হয় এবং সকল অংশের জনসাধারণ যেন এগিয়ে আসেন, যাতে করে সন্তান বিক্রির মতো এই ধরনের অপবাদ সমাজের কাঁধে না চাপে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।